ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে কিছু ইন্টারভিউ টিপস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা গ্রেড 2 নার্সিং ইন্টারভিউ যখন তোমরা সরকারিতে দিতে যাবে স্বাস্থ্য ভবনে, তখন কিন্তু এইগুলো মাথায় রেখে একটু যাবে। কারণ তোমরা বুঝতেই পারছো, নার্সিং প্রফেশন মানে হচ্ছে একটা নোবেল প্রফেশন এবং সেখানে প্রচুর রুলস রেগুলেশন রয়েছে। সেইটা তোমরা আশা করি এই 3 বছর বা 4 বছর নার্সিং ট্রেনিং পিরিয়ডে বুঝে গেছো। তো চলো বেশি লেট না করে আমরা স্টার্ট করি। লেট স্টার্ট ইন্টারভিউ টিপস। এই ইন্টারভিউ টিপসগুলো তোমরা একটু খুব ভালোভাবে দেখে যাবে বা ভালোভাবে একটু মানবে, ঠিক আছে? কারণ এর উপরেও কিন্তু তোমার যে 15 নাম্বার যেটা থাকে সেটা কিন্তু এর টিপসগুলোর ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। এই 15 নাম্বারটা তোমার কোশ্চেন তো অবশ্যই ভালোভাবে তোমাকে অ্যান্সার দিতে হবে। তোমাকে কিছু কিছু জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার এগুলো করা উচিত, এগুলো একদম করব না, অর্থাৎ কোনটা ডু এবং কোনটা ডোন্ট সেগুলো তোমাকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাহলে ভিডিওটি স্কিপ না করে একদম দেখবে এবং পুরোপুরি কনফিডেন্টলি কিন্তু তোমরা ইন্টারভিউ জন্য প্রিপারেশান নিতে থাকো। আমাদের ইন্টারভিউ এর জন্য নতুন একটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি গ্রেড 2 নার্সিং ইন্টারভিউয়ের জন্য, যেটা হচ্ছে তোমার হচ্ছে গ্রেড 2 নার্সিং ইন্টারভিউ ব্যাচ। সেটা শুরু হবে খুবই শীঘ্রই, সেটা হচ্ছে 25 আগস্ট 2025 থেকে শুরু হবে। অলরেডি কিন্তু এনরোলমেন্ট চলছে। তো যারা এনরোল করোনি, তোমরা যদি করতে চাও আমাকে মেসেজ করবে। আমার নাম্বার হচ্ছে এখানে লিখে দিচ্ছি 8918484026। এই নাম্বারে কিন্তু মেসেজ করবে বা ফোন করতে পারো ডিরেক্ট। তাহলে আশা করি মোটামুটি সব বোঝাতে পারলাম। চলো কিছু টিপস নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। প্রথমত দেখো, ইন্টারভিউ যখন দিতে যাবে, তো দিতে যাওয়ার আগে কিছু প্রিলিমিনারি তোমার কাজ থাকে বা দিতে যাওয়ার আগে কিছু কিছু ডকুমেন্টেশনের ব্যাপার থাকে, যেগুলো তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে এবং ড্রেস আপের একটা ব্যাপার থাকে। তাহলে এই ড্রেস আপটা কেমন হবে, এটা তোমরা অনেকেই চিন্তিত। অনেকে এখন থেকে জিজ্ঞেস করা শুরু করেছো যে কীরকম ড্রেস আপ পরে যাবে। ঠিক আছে, এটা দেখো, এটা আমি যতগুলো প্রাইভেট হসপিটালে এই যে পাস আউট হওয়ার পরে যতগুলো প্রাইভেট হসপিটালে আমি ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু অনেকগুলোতে সিলেকশনও হয়েছে, কিন্তু সেখানে বলতে পারো আমি নিজে থেকে যাইনি। হয়তো একটা হচ্ছে প্রথম কথা স্যালারির জন্য, দ্বিতীয় কথা হচ্ছে সেখানে অ্যাকোমোডেশন, ফুডিং এসব ব্যাপারের জন্য, তারপরে আরেকটা কথা হচ্ছে বাড়ি থেকে দূরে অর্থাৎ ডিস্টেন্সের জন্য। এরকম বিভিন্ন কারণের জন্য আমি সেখানে যাইনি। কিন্তু অনেক কটা ইন্টারভিউ দিয়েছি। এবারে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো ইন্টারভিউ ক্ষেত্রেই কিন্তু ড্রেস আপটা খুবই ইম্পর্টেন্ট। ড্রেস আপটা অবশ্যই তোমরা যদি মেল হও তাহলে ফর্মাল ড্রেস আপ পরে যাবে। কখনো জিন্স পরে গেলে তারপর একটা একদম ক্যাটক্যাটে কালারের একটা মানে ছোপ দাগ বা একদম চোখে লাগছে এরকম একটা জামা পরে গেলে এইসব পরবে না। একদম ফর্মাল ড্রেস আপ পরে যাবে। লাইট কালার যেন হয়, সিঙ্গেল কালারের হলে খুবই ভালো হয়। একদম ফর্মাল একটা শার্ট এবং ফর্মাল একদম প্যান্ট পরে যাবে। আর ওয়ান কালার ড্রেস হলে খুবই ভালো হয়। আর তার সাথে যদি মেয়েরা হও, মেয়েদের ক্ষেত্রেও বলে রাখি, এখানে মেয়েরা চেষ্টা করতে পারো তারাও ফর্মালি একটা হয়ে যাওয়ার, মানে কোনো ছোট ড্রেস বা দেখা গেল একটা মানে বাড়ি থেকে কোনো একটা পার্টিতে যাচ্ছ, এরকম একটা ড্রেস পরে গেলে এই ধরনের ড্রেস কিন্তু পরে যাবে না। সেখানে যেন ফর্মালি লাগে, তোমার অফিসিয়ালি একটা জায়গায় যেন যাচ্ছ, এভাবে একটা পরে যাবে। তো মেয়েদেরটা আপাতত একটু তোমরা একটু দেখে যে মানে বুঝে সুঝে যাবে যে কীরকম পরলে আমাদের ফর্মাল লাগে, সেরকম একটা পরে যেও। এরপরে দেখো ডিউরেশন, নট লং ডিউরেশন, অর্থাৎ এই যে ইন্টারভিউ প্রসিডিওরটা হবে, এই ইন্টারভিউটা কতক্ষণের হবে, ঠিক আছে? এবারে দেখো, এইটার ক্ষেত্রে যদি বলি তাহলে প্রথম কথা, এবারের অ্যাপ্লিকেন্টের সংখ্যা তোমরা বুঝতে পারছো যে মেল যদি হয়,
মেলদের ক্ষেত্রে কিন্তু 3টে পাস আউট ব্যাচ বসে আছে এবং ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 3টে প্লাস অলরেডি তার আরও আগের একটা ব্যাচ অর্থাৎ 3.5টে ব্যাচ কিন্তু প্রায় ধরো বসে আছে। তাহলে বুঝতেই পারছো এখান থেকে যে অ্যাপ্লিকেন্ট কিন্তু মোটামুটি 40K প্লাস বা 50K প্লাস কিন্তু অ্যাপ্লিকেন্ট হবে। এখানে আরও ব্যাপার রয়েছে। তো এই অ্যাপ্লিকেন্টের ব্যাপারে এতজন যদি হয়, আমি এটাও একটা বলে রাখি যে প্রিভিয়াস যে ইয়ারে রিক্রুটমেন্ট ছেড়েছিল সেই রিক্রুটমেন্টে একটা ব্যাচ যদি হয়, একটা ব্যাচের ক্ষেত্রেই কিন্তু তাদের ক্ষেত্রে ইন্টারভিউ প্রসিডিওর হতে মোটামুটি 1.6 মান্থ টাইম লাগতো, মানে 1.5 মাসের মতো বা 1 মাসের বেশি টাইম লাগতো। এবারে বুঝতেই পারছো 40,000 50,000 যদি অ্যাপ্লিকেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু কত সময় লাগতে পারে, মানে কত মান্থ যে লাগতে পারে তার কোনো হদিশ নেই। এবারে সেই অনুযায়ী ইন্টারভিউ তোমার ধরো একটা সাপোজ ডিসেম্বরের 10 তারিখে পড়লো, তো সেই 10 ডিসেম্বরে তো তোমার একার নিশ্চয়ই ইন্টারভিউ থাকবে না, সেখানে আরও অনেকের ইন্টারভিউ থাকবে। তো সেই দিনে ওখানে ইন্টারভিউ টেবিল থাকে মোটামুটি 5 থেকে 6টা কি 4 থেকে 5টা এরকম টেবিল থাকবে, ঠিক আছে? তো সেই টেবিল অনুযায়ী আর সেখানে তোমার অ্যাপ্লিকেন্ট ওই একটা দিন অনুযায়ী কিন্তু ডিউরেশনটা খুব বেশি হবে না। আমি প্রাইভেটে যদি ডিউরেশন বলি তাহলে সেখানে তোমার 1 আওয়ার বা সেখানে 30 মিনিটস বেশি সময় ধরেও কিন্তু ইন্টারভিউ নিতে পারে, কিন্তু এখানে গভর্নমেন্টে অতটা সময় পসিবল না। তোমাকে হয়তো 2-3টে কোশ্চেন করবে আর তার সাথে প্রিলিমিনারি কিছু কোশ্চেন করতে পারে, হার্ডলি 10 মিনিট বা 10 মিনিটটা আমি ম্যাক্সিমাম ধরলাম, তার আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নো লং ডিউরেশন, এটা কিন্তু মাথায় রাখবে, খুব বেশি ডিউরেশন হবে না। পরবর্তী টিপসটা দেখো, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা নিয়ে তোমরা অনেকেই অ্যাফ্রেড, এটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছ বা অ্যাফ্রেড রয়েছো যে আমাকে যে ইন্টারভিউয়ার থাকবেন তিনি কি ইংলিশেই কোশ্চেন করবে নাকি বাংলা চয়েসও থাকবে, বা আমি হয়তো ইংলিশে যদি কোশ্চেন করে, ইংলিশে কোশ্চেন করলো আমি কি বাংলায় বলতে পারবো, এটা তোমাদের অনেকে অ্যাফ্রেড হয়েছো। কারণ ইংলিশ প্রথম কথা জিএনএমে আমাদের বা বিএসসিতে 3 বছর বা 4 বছর ইংলিশে পড়তে হয়েছে ঠিকই, কিন্তু অনেকে বাংলায়ও লিখতো এবং অনেকে ইংলিশে পড়েও কিন্তু বাংলায় আর কি ওটা ট্রান্সফার করে পড়ার বা মনে রাখার চেষ্টা করতো। কিন্তু ইন্টারভিউ একটা ভয়ের ব্যাপার, ইন্টারভিউতে সবাই কিন্তু কি হয়, অ্যাফ্রেড থাকে, সবাই একটু আপসেট থাকে ইন্টারভিউ দেওয়ার সময়। তো সেই কথা মাথায় রেখে তোমাকে একটা কথাই বলবো, এমন কোনো কোথাও কিন্তু বলা নেই যে অবশ্যই ইংলিশেই বলতে হবে, এরকম কোনো কথা নেই। তুমি বেঙ্গলিতে কমফর্টেবল তুমি বেঙ্গলিতে বলবে, যদি ইংলিশে কমফর্টেবল হও ইংলিশে বলবে, এবং চেষ্টা করবে সেলফ ইন্ট্রোডাকশন যখন যদি দিতে বলে তুমি তোমার মতো করে ইংলিশে ভালো করে বলতে পারলে ইংলিশে বলবে, বাংলায় বলতে পারলে বাংলায় বলবে, এবং যে কোনো কোশ্চেনই ধরুক না কেন আমরা নার্সিংয়ে থেকে একটা বিষয় জেনেছি, যেটা হচ্ছে তুমি বোঝাতে পারলেই হলো এবং যে বুঝছে সে বুঝতে পারলেই হলো, এরকমভাবে তুমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। আশা করি ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কোনো কোয়ারি নেই, ল্যাঙ্গুয়েজ নিয়ে বোঝাতে পারলাম। এরপরে দেখো, এরপরে রয়েছে যে হাউ মেনি ইন্টারভিউয়ার, কতজন ইন্টারভিউয়ার থাকবেন। তুমি যে ইন্টারভিউ দিতে যাবে বললাম সেখানে তোমার কটা টেবিল থাকবে, সেখানে ধরে রাখো একটা রুমে এরকম করে 5টা কিন্তু টেবিল থাকতে পারে, 5টা টেবিল। এবার তোমাকে ধরো সাপোজ টেবিল নাম্বার 2তে তোমাকে ইন্টারভিউ নিতে মানে ইন্টারভিউ দিতে যেতে বললো, তো তুমি সেখানে গেলে ইন্টারভিউ এখানে বসলে অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা রুমে প্রবেশ করার আগে তুমি পারমিশন নিয়ে প্রবেশ করবে, উইশ করবে, তারপরে কিন্তু বসার পারমিশন নেবে, তারপরে বসবে। এবারে ব্যাপার হচ্ছে তুমি কি করলে, এখানে দেখলে দুদিকে 2টো চেয়ার রয়েছে, 2জন বসে আছেন বা 3জনও থাকতে পারেন, কিন্তু মিনিমাম 2জন পার্সন কিন্তু থাকবেই, মিনিমাম 2জন পার্সন থাকবে, সেখানে ম্যাক্সিমাম
3-4 জন, তার বেশি থাকবে না, কিন্তু 2 জন থাকে এটা আমি শুনেছি। এবার 2 জনের মধ্যে কে কোন ডেজিগনেশন, একজন থাকে হচ্ছে নার্সিং পার্সোনাল থেকে, নার্সিং থেকে হয় নার্সিং সুপারিনটেনডেন্ট বা ডিএনএস ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অথবা প্রিন্সিপাল নার্সিং অফিসার, এরকম কোনো নার্সিং পার্সোনাল থাকবে। এবং দ্বিতীয় হচ্ছে কোনো ডক্টর থাকবেন, ঠিক আছে, এরকম করে কিন্তু এরা থাকে, 2 জন ডেজিগনেশন এরকম থাকেন। এবারে সেখানে তোমাকে দেখতে হবে মিনিমাম 2 জন থাকবে, সেখানে 3 জনও থাকতে পারেন। তাহলে এটা গেল কজন ইন্টারভিউয়ার থাকছেন। এবার ইন্টারভিউয়ারের পরে তোমার রয়েছে টাইপ অফ কোয়েশ্চেন, কী টাইপসের কোয়েশ্চেন তোমাকে ধরতে পারে। এবার এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ইন্টারভিউ সেশন ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইন্টারভিউ সেশন শুরু করেছি। সেখানে একটা সেট দিয়েছি, সেট 1, সেটা হচ্ছে বেসিক, একদম বেসিক, মানে সেটা হচ্ছে বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। দেখবে সেটা যদি দেখে না আসো, আমি এখানে আমার আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা দেখে আসবে। এবং আর একটা কথা বলে রাখি, এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু তোমরা করে যাবে অবশ্যই। তাহলে কি কি কোশ্চেন করতে পারে সেটা তোমার এটা একটা গেল বেসিক। তারপরে কিন্তু ওরা প্রেফার করে প্রথমে এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তো প্রথমেই দিয়ে দিচ্ছ এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করতে হচ্ছে ডকুমেন্টে। এবার যদি তাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, ওখানে গেলে অত তো ওরা মনে রাখবে না, জিজ্ঞেস করবে তোমার এক্সপিরিয়েন্স আছে কি না। এবার এক্সপিরিয়েন্স যদি আছে বলো, তাহলে তোমাকে সেই এক্সপিরিয়েন্স বেসড কোশ্চেন করবে, এটা কিন্তু ওরা প্রথমে টার্গেট করে। আর যদি বলো না নেই, তাহলে অন দেয়ার চয়েস, তাদের চয়েস অনুযায়ী কিন্তু কোশ্চেন করবে। এবার সেটা এই যে আমরা জিএনএম 3 বছর যা যা পড়েছি বা বিএসসি 4 বছর যা যা পড়েছি, সেখানের যে কোনো সাবজেক্ট থেকে কিন্তু ওরা ধরতে পারে। এবার সেটা নির্ভর করছে ইন্টারভিউয়ার কি স্পেশালিস্ট। যদি ধরো ওখানে পারুল দত্ত ম্যাডাম ইন্টারভিউ নেয়, তাহলে বুঝতে পারছো তিনি পেডিয়াট্রিক থেকে ধরবে। কেউ যদি এমএসসি করা থাকে তোমার অবস গাইনিতে, তাহলে এমএসসি ওই অবস গাইনি রিলেটেড ধরবে, মানে এটা অনেকটা নির্ভর করে স্পেশালিস্টের ওপর। কিন্তু আমি এটা শুনেছি মেলদের ক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক বা মেন্টাল হেলথ থেকে কোশ্চেন থাকে, বা যে কোনো কারোর ক্ষেত্রে সাইকিয়াট্রিক থেকে কোশ্চেন থাকে। তাহলে তোমাকে মোটামুটি 3টে ইয়ার জিএনএমের সব কিছুই কিন্তু একটু পড়ে যেতে হবে। আশা করি টাইপ অফ কোশ্চেন নিয়ে বোঝাতে পারলাম। এরপরে দেখো পরবর্তী রয়েছে মার্কস ডিপেন্ড অন ভেরিয়াস কন্ডিশন। আচ্ছা, মার্কস কীরকম দেয়? মার্কসটা দেয় বেসিস করে তোমার অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। তুমি কোশ্চেনের অ্যান্সার কীভাবে দিতে পারছো, তুমি কিভাবে তাদের সাথে প্রেজেন্ট হচ্ছ, মানে তাদের কাছে ড্রেস আপ কীভাবে করে যাচ্ছ, তুমি কিভাবে বিহেভিয়ার করছো, তারপরে তুমি আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করছো কি না, ঠিক আছে, এরকম অনেক কিছু ম্যাটার করে কিন্তু মার্কসের ওপরে। কিন্তু আমি শুনেছি 1 থেকেও নাম্বার দেওয়া শুরু করে এবং আপ টু 14 থেকে 15 পর্যন্ত কিন্তু নাম্বার দিয়ে থাকে, এরকম একটা হিস্ট্রিও কিন্তু রয়েছে। তাহলে তোমাকে অবশ্যই ইন্টারভিউ প্রসিডিওরটা খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে দেখে নাও পরবর্তী রয়েছে ইন্টারভিউ প্রসেস, অর্থাৎ ইন্টারভিউ প্রসেসটা কীরকমভাবে হয়। তুমি যে গেলে, তোমার ধরো সাপোজ বললাম ডিসেম্বরের 10 তারিখে ইন্টারভিউ ডেট রয়েছে, তাহলে সেই 10ই ডিসেম্বরে তুমি গেলে তোমাকে ওখানে কি নিয়ে যেতে হবে। এই যে এটা রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড সেকশানে, তো ডকুমেন্টস রিকোয়ার্ড সেকশন যদি কোশ্চেন তোমার মনে এসে থাকে, তাহলে সেটার ক্ষেত্রে বলবো আমি যে সেটা হচ্ছে উইল বি মেনশনড বিফোর ইন্টারভিউ হওয়ার আগে কিন্তু একটা নোটিশ পাবলিশ করে দেওয়া হবে, যে কি ডকুমেন্টস লাগছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটেই নোটিশ পাবলিশ করে দেওয়া হবে কি ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য কি ডকুমেন্টস লাগছে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো ইন্টারভিউ প্রসেসটা, তাহলে প্রথমে তোমাকে যেখানে স্বাস্থ্য ভবনে যাবে সেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্ট ভেরিফাই
করবে, তারপরে একটা বেঙ্গলি বা নেপালি জানা থাকতে হবে, তার জন্য একটা টেস্ট হয়। সেখানে তোমাকে বেঙ্গলি যারা জানে বা বলতে পারে তাদের একটা গ্রুপ করা হবে, এবং নেপালি যারা জানে বা বলতে পারে তাদের একটা গ্রুপ করা হবে। গ্রুপ করে কিন্তু তাদেরকে সেখানে একটা দুটো লাইন করে বা 1 মিনিটের মধ্যে যে কটা শব্দ হতে পারে বা যে কটা লাইন হতে পারে বলবে, এবং তোমাকে শুনে শুনে কিন্তু ওটা লিখতে হবে। এবং তারপরে তোমাকে ইন্টারভিউ প্রসেস নেওয়া হবে, মানে তারপরে ইন্টারভিউ তোমাকে একটা রুমে ইন্টারভিউ হবে, সেখানে তোমাকে এরপরে ডাকা হবে। তাহলে এটা গেল ইন্টারভিউ প্রসেস নিয়ে। এরপরে দেখো হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রিপারেশন করবে। প্রিপারেশন কীভাবে করবে তার জন্য আমি বলে রাখি যে যদি আমাদের ব্যাচ জয়েন করতে চাও, যেটা হচ্ছে গ্রেড 2 ইন্টারভিউ ব্যাচ, সেটা শুরু হবে 25শে আগস্ট থেকে, এবং সেটার ডিটেলস আমি একটা ভিডিও করেছি অলরেডি, সেটাও দেখে নেবে। কোর্স ফি হচ্ছে সেখানে বলা রয়েছে। কোর্স ফি জানতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? তো সেটার মাধ্যমে তোমরা বেনিফিট নিতে পারো। আর নাহলে যদি কিছু বুকস হয়, বুকসের ক্ষেত্রে যদি আমি বললাম 3টে ইয়ারের সব কিছু একটু পড়ে যেতে হবে, বা এক্সপিরিয়েন্স বেস যদি পড়ো, তাহলে কারোর আইসিইউতে এক্সপিরিয়েন্স থাকলে আইসিইউ রিলেটেড ভালো করে পড়ে যেতে হবে, কারোর এমার্জেন্সিতে থাকলে এমার্জেন্সি রিলেটেড ভালো করে পড়ে যেতে হবে। তাহলে এইভাবে তোমরা প্রিপেয়ার হতে পারো। বা বুকস যদি বলো, বুকসের ক্ষেত্রে যদি 3টে ইয়ারের কনসাইজ করে পড়তে চাও, তাহলে PR যাদব বলে যে বইটা আছে বা টার্গেট আই, এগুলো ভালো, এগুলো প্রিপেয়ার করতে পারো, এগুলো কিনতে পারো, এগুলো দিয়ে পড়তে পারো। আর কোচিংয়ের জন্য বললাম, আর নিজের ডেডিকেশন কিন্তু লাগবে। নিজে যদি না ডেডিকেশন দাও, নিজে যদি না খাটো, তাহলে কিন্তু কিছুই পসিবল না, আজকাল জানো সেটা। পরবর্তী দেখো টিপস, যে হাউ টু স্কোর গুড মার্কস। তুমি যে এই যে ইন্টারভিউটা হচ্ছে, ইন্টারভিউতে গুড মার্কস কী করে হোল্ড করবে সেটা দেখো। একটু আগেই বললাম যে জিএনএম বা বেসিক বিএসসি যে সিলেবাস, সেটা রিভিউ করতে হবে, তোমাকে ভালো করে পড়তে হবে। তার সাথে কিছু স্পেশাল কোশ্চেন আছে, আর কিছু স্পেশাল সাবজেক্ট আছে, যেগুলো থেকে ধরবেই, যেটা থেকে পড়তেই হবে, সেগুলো জোর দিতে হবে বেশি করে। আর সেগুলো নিয়ে আমি আমার ইউটিউবে এর পরবর্তী সেশনে আরও ভিডিও নিয়ে আসবো। তো সেইটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে প্রত্যেকটি ভিডিও যখনই আমি পাবলিশ করি তোমাদের কাছে চলে আসে। আর নিজের হার্ড ওয়ার্কিং, এটা তো অবশ্যই মাস্টই, হার্ড ওয়ার্কিং করতে হবে, ডেডিকেশন দিতে হবে, তবেই কিন্তু পসিবল। তাহলে মোটামুটি এই টিপসগুলো একটু ফলো করবে। আর কিছু ডোন্টগুলো কী দেখো, ডোন্ট মানে এগুলো একদমই করবে না, যখন ইন্টারভিউ দিতে যাবে এগুলো একদমই করবে না, করা উচিত নয়। তার মধ্যে দেখো কী ডোন্ট অ্যাফ্রেড, একদম ভয় পাবে না। ডোন্ট কনফিউজড, একদম কনফিউজড হবে না তুমি, একদম হচ্ছে মানে একদম প্রিপেয়ার্ড হয়ে, আর একদম হচ্ছে পুরোপুরি কনফিডেন্ট থাকবে। ওভার কনফিডেন্টও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, একদম কনফিডেন্টলি যাবে। ডোন্ট ওভার কনফিডেন্ট, একদম ওভার কনফিডেন্ট হবে না। ডোন্ট টক রাবিশ, কোনো কিছু উল্টোপাল্টা বলবে না তাদের সাথে। তারপরে হচ্ছে ডোন্ট ইউজ এনি অকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, কোনো এমন একটা ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করলে হয়তো তোমাকে ধরো তুমি একটা এক্সপিরিয়েন্স তুমি বলেছো, সেই এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাকে একটা কোশ্চেন করেছে সিচুয়েশন বেসড, সেই সিচুয়েশন বেসডের বিভিন্ন অ্যান্সার হতে পারে, হয়তো তুমি একটা অ্যান্সার দিলে কিন্তু তাদের মনে পছন্দ হলো না বা সেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না। এবার সেইটা নিয়ে তুমি কী করলে, মানে একটা আর্গুমেন্ট তৈরি করলে বা অকওয়ার্ড কিছু বলে ফেললে, সেই রকম কিছুতে যাবেই না, ঠিক আছে? ওখানেই কিন্তু স্টপ হয়ে যাবে। আর ডোন্ট আর্গ উইথ ইন্টারভিউয়ারদের সাথে আর্গুমেন্টে যাবে না। তাহলে আশা করি এই টিপসগুলো মোটামুটি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ একটা গুড মার্কস আসতে পারে। চলো নেক্সট ইন্টারভিউ ভিডিও নিয়ে আলোচনা করব। মেডিসিন ওয়ার্ড হোক বা সার্জারি ওয়ার্ড হোক বা আরও কিছু নিয়ে আলোচনা করব, দেখতে থাকো।